আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সে এক সময় ছিল বাবুরা জমিদারির খাজনা আদায়ের টাকায় দুর্গাপুজো করতেন, পাত পেড়ে খাওয়াতেন, যাত্রাপালা হতো, থিয়েটার হতো শহর ঘেঁষা এলাকাতে, সুর অ্যান্ড সুর কোম্পানির ব্যান্ড পার্টি আসতো। প্রজাদের কাছ থেকে আদায় করা খাজনার খুব সামান্য অংশ জমিদার বাবু এসবের জন্য খরচ করতেন এবং সেই প্রজারা ধন্য ধন্য করতেন। দুর্গাপুজো এরপরে বারোয়ারি হলো বটে, কিন্তু সেও ছিল কিছু নব্য জমিদার ব্যবসায়ীদের ব্যাপার এবং ক্রমে পুজো সর্বজনীন হয়ে উঠল। মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে পুজোকেও বারোয়ারি পুজো বলা শুরু হলো এবং তা উত্তর থেকে দক্ষিণে শুধু নয়, সারা দেশের বাঙালি টোলাতে ছড়িয়ে গেল। এমনিতে দুর্গাপুজো মানে এই অকাল বোধন সত্যি এক অকালের পুজো। মাঠ ভরা ধান, কিন্তু সে ধান পাকতে দেরি। সবে বর্ষা শেষ হয়েছে, শীত পড়বে আর ছড়াবে ম্যালেরিয়া। কবছর আগে পর্যন্ত দুর্গাপুজো আর ম্যালেরিয়া একসঙ্গেই আসতো এই বাংলাতে। হ্যাঁ, পথের পাঁচালী দুর্গা মারা যাবার পরের দৃশ্যই কিন্তু গাঙ্গুলিদের বাড়ির দুর্গাপুজো। সাধারণ মানুষের, গ্রাম বাংলার চাষি ক্ষেত মজুরের হাতে একটাও পয়সা নেই, কাজও নেই তেমন, কিন্তু সেই সময় অকাল বোধন আশ্বিনের শারদপ্রাতে, কিন্তু সেসব ছাপিয়ে দুর্গাপুজো এক উৎসব হয়ে উঠল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আর উৎসব মানেই বহু মানুষের কেবল আনন্দ নয়, এক বিশাল চক্রাকার অর্থনীতি। তো সেহেন উৎসবে কেন মমতা সরকার টাকা দিচ্ছে? কেন রাজ্যের জনসংখ্যার 5%-ও কম সংখ্যক রাশকা রাজ্য সরকারি কর্মচারী ডিএ না বাড়িয়ে অনেক অনেক মানুষের উৎসবে টাকা খরচ করছে? এই প্রশ্ন আজ নয়, সেই শুরুর দিন থেকে করেই যাচ্ছে কিছু মানুষ। আর যত প্রশ্ন উঠছে খেয়াল করে দেখুন, তত বেশি টাকা বরাদ্দ হচ্ছে ওই পুজো কমিটিগুলোর জন্য। সেটাই বিষয় আজকে। পুজোতে টাকা কাদের গায়ে লাগছে, কাদের ফাটছে? সকলের প্রত্যাশা ছাপিয়ে বাংলার পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা করে শারদ উপহার রাজ্য সরকারের। গত বছর 85,000 টাকা করে অনুদান দিয়েছিলেন মমতা। তখনই 2025 সালে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রতিশ্রুতি উপচে প্রায় 500 কোটি পুজোর অনুদানে বরাদ্দ করল নবান্ন। মমতার ঘোষণার পরেই রে রব বিরোধীদের। আমজনতার করের টাকায় যেমন খুশি খরচ করার প্রতিবাদে সুর চড়িয়েছে রাম বাম সকলে। মমতার যুক্তি অবশ্য ভিন্ন। মমতা মনে করেন ধর্ম যার যার, উৎসব সকলের। শারদীয়া বাংলার সবচেয়ে বড় উৎসব। উৎসবের খাতিরে সকলেরই বাড়তি রোজগার হয়। পুজোর কেনাকাটা কিংবা অন্যান্য ব্যবসায়িক আদান প্রদানে যেমন বড় মাঝারি ব্যবসায়ীদের লাভ হয়, তেমনি প্রান্তিক ব্যবসায়ীদেরও আয় কিছুটা বেশি হয়। সরকারি অনুদান দিয়ে পুজোর পরিসর বাড়ানোই মমতার মূল লক্ষ্য। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। হ্যাঁ, এবারে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা এবং রাজ্য পুলিশের এলাকা মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 45,000 পুজো হয়। সেই সংখ্যা একই থাকলে এবছর সরকারের মোট খরচ হবে 498,69,60,000 টাকা। এর সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিদ্যুতের বিলে 80% ছাড়ের কথা। 2018 সালে 10,000 টাকা থেকে বাড়তে বাড়তে 2025-এ 1,10,000 টাকা এসে দাঁড়িয়েছে। অর্থনীতির কথাতে পরে আসছি, প্রথমে দেখে নিন এই ঘোষণা। মানে এই টাকা দেওয়ার ফলে কি কি হলো? রাজ্যের হাতে এক ডেটাবেস, বিরাট তথ্যের ভান্ডার। কোন এলাকায় কোন ক্লাব আছে, তার কমিটি মেম্বারদের মোবাইল নাম্বার ইত্যাদি। যে কোনো বিপর্যয়ের সময় যে তথ্য খুব দরকার, এসব ক্লাব বিল্ডিংয়ে পালস পোলিও থেকে সেরকম দরকারি প্রকল্পগুলো চালানো হয়। এই ক্লাবগুলো প্রায় সবাই হুক করে আগে ইলেকট্রিক নিত, এখন তাদের বিদ্যুৎ সংযোগের কাগজ দিতে হয়। এই 45,000-এর বেশি ক্লাবের পুজো প্রাঙ্গণে রাজ্য সরকারের প্রকল্পের বিজ্ঞাপন থাকবে। এমনিতে এক বিশাল খরচের ব্যাপার। ওই অঞ্চলে থানা থেকে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্লাব কমিটির সরাসরি যোগাযোগ। হ্যাঁ, এগুলো সরাসরি প্রাপ্তি। এর অর্থনৈতিক মূল্য হিসেব করলে বোঝা যাবে যে দান ও প্রাপ্তির পাল্লা সমান বা প্রাপ্তি খানিক বেশি। এবারে আসুন এই 45,000-এরও বেশি পুজোর অর্থনীতিতে। খুব সোজা কথায় ওই 500 কোটি টাকার পাই পয়সা খরচ হবে এক বিরাট সংখ্যক মানুষের মধ্যে,
সেখানে প্যান্ডেল থেকে, মাইক থেকে, মিষ্টির দোকানদার থেকে, ফল বিক্রেতা থেকে, আলো থেকে, পাশাপাশি মানুষের বিভিন্ন কেনাবেচা। হ্যাঁ, একেবারে গ্রাসরুট লেভেলে খরচ হবে এই 500 কোটি টাকা। এগুলো অর্থনীতিতে বুস্টার ডোজ। হ্যাঁ, কিছুই না করার থাকলে গর্ত খোঁড়ো, মজুরি দাও, আর গর্ত বোঝাও, আবার মজুরি দাও। হ্যাঁ, অর্থনীতিবিদ কেনস মহামন্দার সময় এই দাওয়াইয়ের কথাই বলেছিলেন। সরকার গর্ত খোঁড়া ও বোঝানোর জন্য শ্রমিকদের মজুরি দেবে। শ্রমিকরা সেই টাকা দিয়ে বাজারে জিনিসপত্র যেমন চাল, ডাল, কাপড় কিনবে। হঠাৎ চাহিদা বাড়ার ফলে দোকানদার, উৎপাদকরা আরও বেশি পণ্য উৎপাদন করতে শুরু করে। উৎপাদন বাড়ানোর জন্য কারখানার মালিকরা আরও নতুন শ্রমিক নিয়োগ করে। এই নতুন শ্রমিকরাও বেতন পেয়ে খরচ করে এবং এভাবেই অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়ে। এই প্রক্রিয়াটিকে মাল্টিপ্লায়ার এফেক্ট বলা হয়। দেশের সরকার দেশের শিল্প গড়ে তোলার ন্যূনতম ব্যবস্থার কথা ভাবছে না। সেরকম এক পরিস্থিতিতে এক অঙ্গরাজ্যের সরকারকে অর্থনীতির চাকা সচল রাখতে গেলে এই একেবারে তলা স্তরে টাকা দেবার ব্যবস্থা গড়ে তুলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কাজটাই করছে। সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, কন্যাশ্রী হোক বা পুজোর সময় ক্লাবগুলোতে টাকা দেওয়াই হোক, আদতে কাজ একটাই, গরিবস্য গরিব মানুষের অর্থনীতিকে একটু হলেও শক্তিশালী করা। সেই কাজটাই করছে মমতা সরকার। আমাদের প্রশ্ন ছিল আমাদের দর্শকদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 45,000-এর বেশি ক্লাবে 1,10,000 টাকা করে দিচ্ছে। এই মোট 500 কোটি টাকার খরচ কি একেবারেই ফালতু? এই টাকা দেওয়ার যারা বিরোধিতা করছেন তারা কি এটা কেবল রাজনৈতিক বিরোধিতার জন্যই করছেন? শুনুন মানুষজন কি বলেছেন। যারা বিরোধিতা করছে তাদের মানসিকতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এই যে টাকাটা দিচ্ছে, এটা তো একটা পুজো কমিটির অনেকটা সুবিধাজনক করার জন্য তো দিদি টাকাটা দিচ্ছে। প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন দেশে বিদেশে, বিভিন্ন স্যুট বুট পরছে দামি দামি, সেই টাকাটা কি তাহলে ফালতু খরচা নয়? ওই এত টাকাগুলো ইনভেস্ট করে হয়তো সরকারি ভোটের জন্য করতে পারে বা তাদের ফয়দার জন্য করতে পারে, কিন্তু সাধারণ পাবলিক ক্ষেত্রে এগুলো খুবই অযৌক্তিক হয়ে আছে। কারণ সাধারণ পাবলিকের টাকা, সেই টাকা যদি ঠিকঠাকভাবে খরচা সেটাই মানুষ ঠিক হচ্ছে না। এই যে 1,10,000 টাকা এবার দিয়েছে, ভালো কথা। আগে 85,000 ছিল, এখন 1,10,000 হয়েছে। এই যে টাকাটা কিন্তু মার্কেটে খাটবে, এই যে একটা উন্নত চিন্তাভাবনা, সুদূর প্রসারী চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এর জন্য সাধুবাদ পাওয়ারই যোগ্য। শুধুমাত্র নাম কেনার জন্য নাকি 2026-এর ভোটের জন্য, এই প্রশ্নটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম। আমার মনে হয় যারা এসব করছে তারা কোনো না কোনো ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে এবং তারাও সেই অনুদানটা নিচ্ছে। কিন্তু যেহেতু এটাকে কোনো রাজনৈতিক দলের সদস্য, তাই বাঁধা দানের জন্য বা তার প্রতিবাদ করার জন্য ওনারা এটাকে রাজনীতি করার চেষ্টা করছেন। এটাকে নিয়ে যে মুখ্যমন্ত্রীর এই সহযোগিতাটা মানুষের মধ্যে আরেকটা উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। পুজো কমিটি ক্লাব থেকে 1,10,000 টাকা দিচ্ছে, আমাদের দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তো এটা বিরোধিতা করার কি আছে? কোনো ফালতু খরচ নয়। সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন না, দিতে পারছেন না, উনি সুপ্রিম কোর্টে আবেদন করছেন, আর এদিকে ক্লাবকে 1,10,000 টাকা দেওয়ার কোনো মানে হয় না। এটা আমি সমর্থন করি না। আমাদের তো মনে হয় এটা খুব বাজে কাজ ছিল। একদিন তো দেননি, এই মন্ত্রিসভায় এসে দিয়েছে, এগুলো দেওয়ার কোনো মানে থাকে না। দিদি যে টাকাটা দিচ্ছে সেটা তো কোনো ক্লাব ব্যাংকে রেখে দিচ্ছে না। সেই টাকাটা হয়তো একটু ভালো ঠাকুর, হয়তো একটু সবাই মিলে খাওয়া দাওয়া, হয়তো একটা কোনো বস্ত্র বিতরণ বা গরিব মানুষের পাশে দাঁড়ানো, নানান এই টাকাটা খরচ হয়। যারা বিরোধিতা করছে তাদের বিরোধিতা করা ছাড়া কোনো কাজ নেই, তাদের কোনো সার্বত্তা নেই, রাজনৈতিক কোনো ভিত্তি নেই, সেই জন্য তারা সব কিছুতেই তারা বিরোধিতা করে। আজকে যদি ওই টাকাটা যদি ওই গরিব মানুষদেরকে যদি দেওয়া হয় এবং ওই বাড়িগুলোকে যদি তাদের মাথার ছাদ চলে যাচ্ছে সেইগুলোকে যদি দেওয়া হয়, তো অনেক গরিব মানুষরা মমতা ব্যানার্জিকে দোয়া দেবে। এটা সাধুবাদী, উনি তো ঠিকই করেছেন। এত বড় বড় পুজো হচ্ছে যাতে বাঙালিদের যাতে ভালো উৎসব হয়, সেই কারণে উনি এত টাকা ডোনেশন দিয়েছে। এটা তো খারাপ কথা না। যারা এর বিরোধিতা করছে এটা নিছকই বিরোধিতা। দেখবেন যারা বিরোধিতা করছে তারাই আবার সেই সব ক্লাব আবার সেই টাকা নিয়েছে। তো এই নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। রাজ্যের প্রত্যেকটা মানুষকে বোকা বানিয়ে কিছু মুষ্টিমেয় লোককে ভাতা এইরকমভাবে ক্লাবগুলোকে অনুদান দিয়ে ভুলিয়ে রাখার যে একটা বাজে কৌশল, সেটা কিন্তু যারা একটু বুদ্ধি ধরে, একটু সব দিক চোখ কান খোলা রাখে, তারা বুঝতে পারে। আজকে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাপুজোকে সামনে রেখে যে অর্থনৈতিক যে সাহায্য করছে, এটা উত্তরোত্তর আরও যাতে বৃদ্ধি পায় এবং আরও সমাজের যাতে উন্নয়ন হয়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্দেশ্য।
এই টাকাটা দেওয়ার জন্য আমাদের পুজো কমিটিগুলো এই কাজগুলো করার জন্য আরও এনার্জি বেড়ে গেছে। প্রত্যেকটি কমিটি কিন্তু খুব আনন্দে আছে, খুব খুশি আছে। অবশ্যই একজন বুদ্ধিমান রাজনীতিবিদের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দিয়ে হিন্দুত্ববাদের ধ্বজাধারী বিজেপিকে খানিক কোণঠাসা করতেই চাইবেন। তিনি বারবার এক সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন। তিনি চার্চে যাচ্ছেন, ঈদের নামাজে যাচ্ছেন, জগন্নাথের মন্দির তৈরি করছেন, দুর্গাপুজোতে ক্লাবগুলোকে টাকাও দিচ্ছেন। তিনি ভারতের সমাজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা ধর্মের আবহকে অস্বীকার করেননি আমাদের দেশের কমিউনিস্টদের মতো। আবার কেবল হিন্দুত্বের ঝান্ডা নিয়েও চলেননি। হ্যাঁ, এটাই তার ঘোষিত রাজনীতি। আর সেই রাজনীতির অঙ্গ হিসেবেই পুজোতে ক্লাবগুলোকে টাকা দেবার সিদ্ধান্ত। তাতে কাদের গায়ে লাগছে আমরা জানি, তাদের কি ফাটছে তাও আমরা জানি। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।